ফুপুর বাসায় বেড়াতে আসছি। তো ফুপু আমারে বলতেছে যে তুই তো ভিডিওর মধ্যে অনেক পিঠা টিঠা বানাস, তো আজকে আমারে পিঠা বানায় খাওয়ায় যা। পরে আর কি করার, ফুপু যেহেতু বললো আমি পিঠা বানানো শুরু করে দিলাম। তো নারিকেল কুড়ায় নিলাম, তারপরে চালের গুঁড়া এখন মাখায় নিতেছি। আর এই চালের গুঁড়ার মধ্যে কিন্তু অল্প অল্প করে পানি দিতে হয়, কারণ আমি ভাপা পিঠা বানাবো আর ফুপু ভাপা পিঠাটাই পছন্দ করে। এই জন্য আমি ভাপা পিঠাই বানাইতেছি। এখানে আমি অফ ক্যামেরা একটু লবণও দিয়ে নিছিলাম, এখন আমি এখানে দুধ দিয়ে নিতেছি। দুধ দেওয়ার পর এটা আরও একটু ভালো করে মাখাইতে হবে। মাখানো হয়ে গেলে পরে আমি এটা একটা প্লাস্টিকের চালনি দিয়ে চাইলা নিব। তো এই যে প্লাস্টিকের চালনি দিয়ে চাইলা নিতেছি। আর ফুপু বাস্তির সম্পর্কটা হচ্ছে পৃথিবীতে অন্যরকম একটা সম্পর্ক, যাদের ফুপু আছে তারাই একমাত্র বুঝতে পারবে। তো এই যে নারিকেল গুড় আর চালের গুঁড়া, আর এদিকে আমি একটা মাটির হাঁড়ি বসাই দিছি চুলার মধ্যে। আর এই হাঁড়িটা কিন্তু একদম ওই মানে ঢাকনাটা লাগানোই থাকে এরকম ছিদ্র ছিদ্র। এটা কিন্তু খুবই সুবিধা, আর আমার এটা খুব ভাল লাগছে। ফুপুর হাঁড়িটা আমার খুব পছন্দ হয়েছে। ওই ছিদ্র দিয়ে পানি দিয়ে দেওয়া যায় আর বসায় দিলেই হয়, একদম জোড়া লাগানো, মানে ঢাকনাটা হচ্ছে হাঁড়ির সাথে জোড়া লাগানো। তো এই যে আমি এখন রেডি করে দিলাম, এই গুড় দিলাম, তারপরে চালের গুঁড়া দিলাম, নারিকেল কোরানো দিলাম। তো সব কিছু দিয়ে এখন আমি পিঠাটা বসাই দেবো। এই যে দিক দিয়ে ভাপ বেরিতেছে, এখন আমি এখানে দিয়ে দিব পিঠাটা। তো এই যে আমি দিয়ে দিলাম। আর ফুপু বলতেছে তুই গরম গরম বানাবি আর আমি খাবো। আর ভাপা পিঠা তো গরম গরমই খাইতে হয়, কারণ ভাপা পিঠা কিন্তু ঠান্ডা হলে ভালো লাগে না। এই যে দেখেন এখন হচ্ছে পিঠাটা, আমি ঢাইকা দিলাম। ঢাইকা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন ঢাকনা তুলে দেখব যে পিঠার কি অবস্থা। পিঠা মনে হয় হয়েই গেছে, আমার কাছে লাগতেছে হয়ে গেছে। দেখি কি অবস্থা। হ্যাঁ, পিঠা হয়ে গেছে, এই যে নামায় ফেললাম। তো নামানোর পরে আমি ফুপুকে বললাম যে গরম গরম খায়া দেখেন কেমন হয়েছে। খাওয়ার পর ফুপু বলল যে খুবই টেস্ট হয়েছে পিঠা। ভিডিওর মধ্যে দেখা নাকি ফুপুর খাইতে ইচ্ছা করে, তো এই জন্য আর কি ফুপু বলছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে বানাই দিতেছি। খাওয়ার পর ফুপু অনেক প্রশংসা করলো, আমার খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। যে কোনো খাবার, যে কোনো কিছু রান্না করার পর ওটা যদি কেউ প্রশংসা করে, দেখবেন এত এত ভাল লাগে যে ওটা আর করার স্পিড বেড়ে যায়। তো আমি আরো মানে ফুপু যখন বলছে যে পিঠা অনেক মজা হয়েছে, তো আমি আরো খুব আনন্দ নিয়ে পিঠাগুলা বানাইতেছি। তো পিঠা কিন্তু আমি জমাইতে পারতেছি না, কারণ বানানোর পর পরে খাওয়া শেষ। ফুপা খাইলো, তারপরে ফুপুর নাতিরা খাইলো। একটা একটা করে নামানো হচ্ছে আর খাওয়া হচ্ছে। আর ভাপা পিঠাটা এইভাবে খাইতে মজা বেশি। আপনারা যারা যারা এখনো খাইতে চান পিঠা বানায় ফেলবেন, কারণ শীত চলে যাইতেছে, শীত কিন্তু একদম শেষের দিকে। এরপরে কিন্তু এই ভাপা পিঠা আর মজা লাগবে না, আবার খাইতে খাইতে সেই 1 বছর পরে। আর ভাপা পিঠাটা কিন্তু খুবই সুস্বাদু, আমার কাছে খুবই ভালো লাগে। এই যে দেখেন বানায় ফেলতেছি, আর দেখেন পিঠার কালারটা জাস্ট ওয়াও। পরে আর কি গরম গরম অবস্থায় আমিও একটা খাইলাম, বানাইতেছি আবার খাইতেছি। মানে এই জন্য আর কি ভাবলাম গরম গরমে খেয়ে ফেলি। তো এই যে একটা একটা করে পিঠা বানানো হয়ে যাইতেছে। আর ভাপা পিঠার এটাই মজা, যে আপনি একটা করে বানাবেন আর পাশে বসে কেউ গরম গরম খাবে, তাইলে সবচেয়ে বেশি মজা লাগবে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিলাম।